নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তো ডিএ কেস আপডেট এবং 2026 সালের শুরুতে কিন্তু ডিএ মামলার কিন্তু বড় আপডেট। সুপ্রিম কোর্টের রায় কী জানালো কর্মচারী সংগঠন, একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বিশাল বড় আপডেট কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ডিএ মামলা নিয়ে চলে এসেছে। তো এখানে যাবতীয় আপডেটসগুলি কিন্তু আপনাদের আমি বিস্তারিতভাবে এখানে একটু জানিয়ে দিচ্ছি। তো ডিএ কেস আপডেট, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে কিন্তু বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা ডিএ মামলা কিন্তু দিকে তাকিয়ে রয়েছে। প্রায় গোটা একটা বছরই কিন্তু অতিক্রান্ত হয়ে গেল। 2026 সালের শুরুতে কিন্তু কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ 2026-এর শুরুতে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কিন্তু অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। এর সাথে সাথে তিনি কিন্তু আশার আলো কিন্তু তাদের জন্য নতুন বছরের জন্য জীবন সুখ ও সমৃদ্ধি এবং বহু প্রতীক্ষিত যাদের ন্যায় বিচার তারা পায়, অর্থাৎ দিয়ে তারা যায় জয় ছিনিয়ে আনবে সুপ্রিম কোর্ট থেকে, সেটা কিন্তু কামনা এবং শুভেচ্ছা বার্তা কিন্তু পাশাপাশি ডিএ মামলায় কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তিনি তুলে ধরেছেন এবং যা বর্তমান পরিস্থিতি সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছেন, যা বর্তমান পরিস্থিতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ডিএ বঞ্চনার সঙ্গে অন্যান্য রাজ্যের কথা তুলনাও কিন্তু করেছেন মলয় মুখোপাধ্যায় বাবু। তিনি বলেছেন যে অন্যান্য রাজ্যে কিন্তু এআইসিপি অনুসারে কিন্তু ডিএ দিচ্ছে এবং এখানে কিন্তু সরকারি কর্মচারীরা প্রতিনিয়ত কিন্তু বঞ্চিত হচ্ছেন সেই এআইসিপি অনুসারে ডিএ তারা কিন্তু এই রাজ্য সরকারে পাচ্ছে না। অর্থাৎ যদিও সরকারি নির্দেশনামা বা অর্ডার প্রকাশে করতে মাঝে মধ্যে 2 থেকে 4 মাস দেরি হয়, তবুও সেই সব রাজ্যের কর্মীরা কিন্তু এরিয়ার্স সহ পুরো টাকাই কিন্তু তারা পেয়ে যান। পশ্চিমবঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে এই রাজ্যে ডিএ বৈষম্য কিন্তু দেখা যাচ্ছে। মাত্র 18% ডিএ পাচ্ছেন, সেখানে কিন্তু অনেকাংশ বেশি ডিএ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং অন্যান্য রাজ্যেরা পাচ্ছেন, যেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের যে কোর্ট কেস চলছে সেখানে কিন্তু জয় শুধুমাত্র এখন সময় অপেক্ষা। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আরও জানিয়েছেন যে আইনি লড়াইয়ে তাদের ভিত অনেকটাই মজবুত এবং অতীতের রেকর্ড ঘাটলে কিন্তু বোঝা যাবে তাদের কিন্তু জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটে কর্মচারীরা 2বার কিন্তু জয়লাভ করেছে। এবার কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে এবার সুপ্রিম কোর্টে কিন্তু জয় আশঙ্কা যে মোতাবেক যে রয়েছে সেখানে কিন্তু অনেকাংশে বেশি রয়েছে। এমনকি সুপ্রিম কোর্টে আগেও স্বীকার করেছে যে ডিএ মামলাটাই অনেক বিলম্বিত হয়েছে। শীর্ষ আদালতে পূর্ব সরকারের বকেয়া মেটানোর নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল, সেই মোতাবেক 50% এবং পরবর্তীতে 25% দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ কর্মীরা একটাই প্রশ্ন যে ডিএ মামলা চূড়ান্ত রায় দান কবে আসে। আগামী 5 জানুয়ারি থেকে এবং 2026 অর্থাৎ সোমবার কিন্তু সুপ্রিম কোর্ট পুনরায় খুলছে এবং আশার আলো দেখছে যে প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু সোম থেকে শুক্রবারের মধ্যে কিন্তু বেশি হলেও দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত জাজমেন্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সংগঠনের মধ্যে কিন্তু যদিও 2 সপ্তাহের মধ্যে রায় না আসে, তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষারত কর্মচারীদের অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। পরিশেষে বলা যায় 2026 সালে যেন সকলের সুস্বাস্থ্য বজায় রেখে এবং পরিবারের মঙ্গল নিশ্চিত করে সেই প্রার্থনা জানিয়ে কিন্তু মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু বার্তা শেষ করেছেন এবং এখন সমস্ত নজর রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের দিকে। কবে তারা এই দীর্ঘায়িত মামলার ইতি টানেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আশা করছি আজকে ভিডিও ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।